আমরা কোষে দেখি 5.1 এর ক্লাস 8 এর ঘন করা আর ঘনমূল করা শিখেছিলাম। তো এবারে আমরা ওই ঘন করার যে ফর্মুলা অর্থাৎ বীজগাণিতিক ফর্মুলা সেইটা দিয়ে আমরা এবার অঙ্ক করব। দেখো একটুখানি আমি রিমাইন্ডার দিই, মানে মনে করাই যে ঘন করা মানে কি। ঘন করা মানে আমরা 5 কে ঘন করা মানে 5 কিউব করা। তাহলে a প্লাস বি কে ঘন করা মানে a প্লাস বি হোল কিউব, মাথায় কিউব। 5 মানে 5 কিউব মানে 5 ইন্টু 5 ইন্টু 5। এটাকে তিনটে সংখ্যা গুণ করাকে বলা হয় ঘন করা। তাহলে a প্লাস বি হোল কিউব, এটা বীজগাণিতিক ঘন করা আমরা শিখেছি। সেটা হলো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কাজে লাগে। তো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল? দুটো ছিল। আমরা সেকেন্ডটাকে নেব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো 5.2 এর যে প্রথমে এক নম্বরে একটা ছক আছে। ছকে লেখা ঘনকের বাহুর দৈর্ঘ্য একদিকে লেখা, আরেকদিকে লেখা ঘনকের আয়তন। তো আয়তন মানে আমরা জানি সবসময় বাহুর কিউব। ঘনকের ক্ষেত্রে, ঘনকের যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান হয়, সেজন্য ঘনকের আয়তন মানে বাহুর কিউব হয়, আর আয়তঘনের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যাই হোক, আমরা ঘনকের কিউব নিয়ে এখন অঙ্ক করব। দেখো এক নম্বরে ঘনকের বাহু দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলো বাহু, তাহলে এর আয়তন কত? বাহুর কিউব, অর্থাৎ এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের কিউব। এবারে আমি ফর্মুলাটা ইচ্ছা করে লিখে রেখেছি, এর সঙ্গে আমি তুলনা করব। এদিকেরটার সঙ্গে নিশ্চয়ই এটা মিলছে না, তাহলে এইটার সঙ্গে এটার কি মিলছে? এর জায়গায় পি স্কোয়ার আর বি এর জায়গায় কিউ স্কোয়ার আছে, বাকি দেখো সব এক আছে। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী এর জায়গায় পি স্কোয়ার বসাবো আর বি এর জায়গায় কিউ স্কোয়ার বসাবো। এ কিউব, তার মানে এখানে পি স্কোয়ারের এর বদলে বসালাম তার কিউব, প্লাস বি কিউব মানে কিউ স্কোয়ার এর কিউব প্লাস 3 ইন্টু, পাশাপাশি বীজগাণিতিক সংখ্যামালা বসা মানে কি? গুণ। এ ইন্টু এর জায়গায় কি বসবে? পি স্কোয়ার ইন্টু বি মানে কিউ স্কোয়ার। এগুলো বীজগাণিতিক যদি গুণফল প্রকাশে আমরা ব্যবহার করি এরকম পয়েন্ট। এবার 3ab ইন্টু কি আছে? a প্লাস বি, এর জায়গায় পি স্কোয়ার প্লাস বি এর জায়গায় কিউ স্কোয়ার হলো। এটাকে আমরা একটু সরল করে নেব। পি স্কোয়ারের কিউব মানে আমরা সূচকের নিয়ম অনুসারে ক্লাস 7-এ শিখেছি, পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে এই দুটো গুণ হয়ে যায়। 3 দুগুণে 6, কিউ টু দি পাওয়ার 6 প্লাস এক্ষেত্রে 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, সেই জন্য এটা আমরা বসিয়ে দেবো। অতএব ঘনকের আয়তন কিন্তু এত হবে। এইবারে একটা কথা বলি, এইখানে দেওয়া আছে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মাথায় একক আছে, মানে একক মানে অ্যাকচুয়ালি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার মিটার এগুলোতে থাকে। তো এক্ষেত্রে কোনো একক বলে দেয়নি, সেন্টিমিটার মিটার এগুলোকে তো একক বলে, একক বলে দেয়নি, তার বদলে খালি একক লিখেছে। তাহলে আমরা এর বদলে মানে আয়তনের এককের বদলে লিখবো কি? ঘন একক। কারণ এখানে ঘন সেন্টিমিটার হয়, ঘন মিটার হয় যখন বাহু মিটার বা সেন্টিমিটার হয়। তো এক্ষেত্রে আমরা যেহেতু একক দেওয়া, সেহেতু এককটা ঘন একক। এটা কিন্তু লিখতে হবে। যদি তোমাদের পরীক্ষায় যে একক কথাটা না থাকে, বাহুর দৈর্ঘ্য একক এই কথাটা না থাকলো, তো তখন আমরা ঘন একক না লিখলেও হবে, কারণ ওরা কোনো একক কথাটা দেখেনি। কিন্তু আমার মনে হয় ঘন একক কথাটা লিখে দেওয়া ভালো হবে। আচ্ছা, যাই হোক, এর পরে তিনটে একই জিনিস দেওয়া আছে, অর্থাৎ এ আর বি এর জায়গায় 2 নম্বরে দেওয়া আছে দেখো x/3 এর জায়গায়, আর বি এর জায়গায় দেওয়া আছে 4/y। তাহলে সেক্ষেত্রে x/3 প্লাস 4/y হোল কিউব। এবার এ আর বি এর বদলে এই ফর্মুলায় আমরা x/3 বসাবো এর বদলে, আর বি এর বদলে 4/y বসাবো। পরেরটাতেও এ এর বদলে x স্কোয়ার ওয়াই আর বি এর বদলে z স্কোয়ার। কিন্তু এই তিনেরটা আমরা একটু দেখি, কারণ আমাদের ফর্মুলাটা আলাদা হবে। কিসের ফর্মুলা হবে? দেখো এ আর বি এর জায়গায় দেওয়া এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার, এটার কিউব মানে আয়তন মানে এটার ঘন কিউব, ঘন হবে। এবার এখানে কিন্তু আগেটা প্লাস ছিল, এটা মাইনাস হবে। মাইনাসের ফর্মুলা কিচ্ছু না, খালি তোমরা একটা মুখস্থ করলে আরেকটা মনে থাকবে, এগুলো সব মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসের ফর্মুলা। ঠিক আছে, এইবারে 3 নম্বর ছিল। আচ্ছা, এবারে আমরা কি ফর্মুলায় বসাবো? এ কিউব।
এ কিউব মানে এ এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই বসাবো, তার হোল কিউব। আমি বলেছি মাইনাসের ফর্মুলা, এটা মাইনাস হবে। বি কিউব মানে জেড স্কোয়ারের কিউব, বি এর জায়গাটায় জেড স্কোয়ার আছে, তাহলে বি এর জায়গাটায় জেড স্কোয়ার লিখলে তার মাথায় কিউব, এটা মাইনাস হবে। 3 ইন্টু এ এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই, বি এর জায়গায় জেড স্কোয়ার, আবার এ প্লাস বি মানে হলো এ মাইনাস বি হবে এক্ষেত্রে, সেক্ষেত্রে এ এর জায়গায় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বি এর জায়গায় জেড স্কোয়ার। এটাকে একটু সরল করব কি করে, আমি বলেছিলাম যে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে এক্স এর পাওয়ার কত হবে 3 দুগুণে 6, ওয়াই এর কিন্তু পাওয়ার যেহেতু এখানে 1 আছে, কিছু নেই মানে 1, তাহলে 3 একে 3, মাইনাস এখানে কি হবে 3 দুগুণে 6 জেড 6 জেড টু দি পাওয়ার 6, মাইনাস এটা একটু যদি পাশাপাশি লিখে দিই তাহলে এরম হবে, এটা যা আছে সেটা থাকবে, এত ঘন একক। বোঝা গেল? তাহলে আমরা এবার এখানে প্লাসের ফর্মুলা দিয়ে এবং মাইনাসের ফর্মুলা দিয়ে দুটো দিয়ে করতে পারি। এইবার একটা জিনিস দেখো, 4 নম্বরে এখানে একটা প্লাস আছে মানে 3টে পদ আছে একটা সংখ্যামালার, এল একটা পদ প্লাস বি একটা পদ মাইনাস 2c একটা পদ। তাহলে আমরা এক্ষেত্রে এ প্লাস বি হোল কিউবকে কি করে বসাবো দেখি। দেখো এখানে কি আছে 4 নম্বরে, এল প্লাস বি মাইনাস 2c, 3টে পদ আছে আমাদের, এখানে দুটো পদ। কি করব আমরা, করব দুটোকে একটা ধরে নেব, এল প্লাস বি যদি এ হয় তাহলে 2c বি হবে, আবার তুমি যদি খালি এল কে এ ধরো তাহলে বি মাইনাস 2c কে বি ধরতে, তো সেক্ষেত্রে আমি এইটাকে বি ধরলাম, তাহলে কি হবে এই ফর্মুলায়, এ কিউব এর জায়গায় কি বসবে, এল প্লাস বি হোল কিউব, তো মাইনাস বি কিউব, বি আছে এখানে 2c হোল কিউব, মানে 2 এরও মাথায় কিউব হবে, সি এরও মাথায় কি হবে, তার আমরা কি বলবো 2c হোল কিউব। এখানে মাইনাস হবে, মাইনাসের ফর্মুলায় 3 ইন্টু এর জায়গায় বসবে এল প্লাস বি, বি এর জায়গায় বসবে ইন্টু 2c ইন্টু এ প্লাস বি, মানে এ মাইনাস হবে এখানটা এ মাইনাস বি। ঠিক আছে, এইবারে দেখো আমরা এর আগেরগুলো করছিলাম, এইগুলোকে আর ভাঙানোর কিছু ছিল না, খালি স্কোয়ার গুলো মানে পাওয়ার গুলো আমরা একটু সরলীকরণ করছিলাম। এইবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা আবার এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা করা যায়, এটা আমরা আগের চ্যাপ্টারে করেছি। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, এ কিউব, দেখো এ আর বি এর বদলে আমি এল আর বি লিখছি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মানে 3l স্কোয়ার বি হচ্ছে এখানে, প্লাস 3a বি স্কোয়ার মানে 3l বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা বি কিউবই হচ্ছে। আচ্ছা, মাইনাস 2c হোল কিউব মানে মাইনাস 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হয় 8, 2 গুণ 2 গুণ দিই 3 বার 2 গুণ, আর সি এর কিউব তো সি কিউব বসে যাবে। এইবার একটা দেখো এখানে গুণ করার অনেক বিষয় আছে, তো এখানে আমি একটা কাজ করি, এইটাকে আগে গুণ করে দিই তাহলে সুবিধা হবে। 3 দুগুণে 6, 6c, 6c কে একবার এল এর সঙ্গে গুণ একবার বি এর সঙ্গে গুণ, গুণের নিয়ম অনুযায়ী, তাই তো, ব্র্যাকেটে দুটো থাকলে 6l বা 6cl, আর যেহেতু বাইরে মাইনাস আছে, আচ্ছা আমরা একটা ব্র্যাকেটের মধ্যেই রাখি, তাহলে বাইরের মাইনাসটা এখন কাজে লাগাবো না, ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, ব্র্যাকেট যদি তুলে দিতাম তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যেত। আচ্ছা কি করলাম, 6cl আর 6 প্লাস 6 বিসি, এটা ব্র্যাকেটেই রাখলাম, আর একটা ব্র্যাকেট রয়ে গেল। ঠিক আছে, এখনো কিন্তু দেখো গুণ শেষ হয়নি, এই ব্র্যাকেটের সঙ্গে এই ব্র্যাকেটের গুণ বাকি, এইগুলো যা আছে সমস্ত লিখে যাব। এইবার মাইনাস লিখে আমরা আগে না ব্র্যাকেটে গুণটা করে নেবো, না হলে যেহেতু তোমরা সদ্য নতুন নতুন শিখছো বীজগণিত, সেক্ষেত্রে অনেকের ভুল হতে পারে, আর যদি মনে করো যে না একবারেই আমরা ব্র্যাকেট তুলবো তাহলে কিন্তু সব সাইন চেঞ্জ করে দেবে। তো আমি ব্র্যাকেট রেখে শেখাচ্ছি, যাদের অঙ্কে ভয় করে তারা যাতে ভয়টা কাটাতে পারে সেই জন্য আমি এই গুণটা ব্র্যাকেটে আগে করি। আচ্ছা, প্রথমে গুণের নিয়ম কি, দুটো ব্র্যাকেট আছে, দুটো ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের দুটো অংশ আছে, দুটো পদ, প্রথম পদের সঙ্গে এই তিনটে আগে আলাদা আলাদা করে গুণ করে ফেলি, 6cl এর সঙ্গে l, তার মানে 6cl স্কোয়ার হয়ে গেল, প্লাস এই 6cl এর সঙ্গে বি, 6bcl হয়ে গেল, মাইনাস 6 দুগুণে 12 c স্কোয়ার l, এই হলো এর সঙ্গে এই তিনটে হয়ে গেল। এবার আমরা কার করব,
এইটার সঙ্গে প্লাস 6bc সঙ্গে এই তিনটে। আচ্ছা কি করব, প্লাস এটার সঙ্গে এটা করলে 6bcl প্লাস এটার সঙ্গে এটা 6b²c, এটার সঙ্গে এটা মাইনাস হয়ে যাচ্ছে কারণ প্লাস আর মাইনাস অপোজিট সাইন, তাই মাইনাস হচ্ছে 12b c²। এই হলো ব্র্যাকেট শেষ হলো। দেখো এবার আমরা ব্র্যাকেটও তুলবো আর মাইনাসের বদলে সব সাইনগুলো চেঞ্জ করবো আর এই দুটো যোগ করে দেবো। আচ্ছা মাইনাসের জন্য 6cl², এটা মাইনাস হয়ে গেল, প্লাস 6bcl প্লাস 6bcl দুটো যোগ করলে হয় 12bcl, প্লাস ছিল হয়ে গেল মাইনাস bcl, 12bcl। এবারে মাইনাস 12c²l, আর কিন্তু c²l নেই তাই লিখে দেবো প্লাস 12c²l, সাইন চেঞ্জ। এবার এখানে তো এটা যোগের সঙ্গে চলে গেছিল, এই প্লাস 6b²c সেটা মাইনাস 6b²c হয়ে গেল, বাইরে মাইনাস আছে বলে, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল। এইবার আমরা দেখে নেবো, একবার চেক করে নেবো যে পুরোটায় আর কিছু কমন আসছে কিনা। কমন মিনস একই চলরাশি, তাহলে যোগ বিয়োগ করা যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো চলরাশি একই নেই, অতএব এইটাই আনসার হবে। একটা জিনিস বলে রাখি এখানে, তোমরা যখন উত্তরমালা, এখানে তো উত্তরমালা দেওয়া থাকে, তোমরা অনেক সময় উত্তরমালা মেলাতে গিয়ে দেখবে যে অঙ্কটার উত্তর মিলছে না, এর সঙ্গে মিলছে না। উত্তরমালাতে কি করেছে, এইগুলো আমাদের সাজিয়ে রেখেছে কিরকম, এই l³ পরে প্লাস b³ লিখেছে, তারপরে মাইনাস 8c³ রেখেছে, এবার স্কোয়ার গুলো লিখেছে, কোনগুলো স্কোয়ার, 3 প্লাস 3l² প্লাস 3lb², যেটা যেটা হবে তোমরা একটুখানি দাগিয়ে নেবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এগুলো হয়ে গেল মাইনাস 6cl²। আচ্ছা আর কি স্কোয়ার আছে, এই যে প্লাস 12c²l মাইনাস 6b²c, এইবারে প্লাস 12bc²। এবার তিনটে করে গুলো নি, তিনটেটা নিই, মাইনাস 12bcl। এই সাজানোটা যেরকম খুশি সাজানো যায়, তোমরা যদি আমার মতে তোমরা যদি এইটা করে ফেলতে পারো তো এইটাই রেখে দেবে। অনেক সময় সাজাতে গিয়ে অনেকে পদগুলো বাদ দিয়ে দেয়, মানে কটা পদ আছে এখানে, ধরো এখানে যটা পদ আছে, ধরো 9টা পদ আছে, অনেকে সাজাতে গিয়ে 7টা পদ 8টা পদ লিখলো, তাহলে কি হবে, ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মতে না সাজালেও কিন্তু ফুল মার্কস, অতএব তোমরা এখানেই আনসার করে দিতে পারো, সেটাও রাইট হবে। এবার দেখো ছকে 5 নম্বরটা দেখো, এই যে বিষয়টা লিখেছি এটা ডান দিকে লেখা আছে, অর্থাৎ ঘনকের আয়তনের জায়গায় এটা লেখা রয়েছে। এখান থেকে আমাদের বাহু বার করতে হবে। তাহলে আমরা যখন বাহু থেকে আয়তনে গেছি তখন হোল কিউব ব্যাপারটা থেকে গেছি, তাহলে আমি যদি এই যেটা দেওয়া রয়েছে সংখ্যামালা সেটাকে যদি আমরা হোল কিউবের ফর্মুলায় আনি, তাহলে হোল কিউব মানে কি, আয়তন। তো ওই হোল কিউব থেকে যদি আমরা যার কিউব করছি যদি a³ হয় তাহলে এটা হবে বাহু, তাহলে এটাকে আমরা আগে হোল কিউবের ফর্মুলায় আনি, দেখি। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটার কিউব আছে, তো আমি যদি এখানে ধরি 2.89 কে a ধরি আর 2.11 কে b ধরি, তাহলে আমাদের ফর্মুলায় কি আসে, a³, এখানে সাইন দেখবো সব প্লাস আছে, তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আছে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা আসে। তো এখানে আমরা এটাকে দেখছি a³ লেখা যায়, প্লাস b³ লেখা যায়, আমরা এটাকে b ধরেছি b³ লেখা যায়, প্লাস 3ab, 3 লিখে ফেললাম, ab এখানে কি আছে 2.89 হলো a আর 2.11 হলো b। দেখো 2.89 আর 2.11 আছে, কিন্তু এখান থেকে আমি কি নিয়েছি, 3 আছে 15, 15 কে ভাঙালে 3 5 এ 15, তাহলে 3 নিয়ে নিয়েছি, আর কি পড়ে থাকে 5, তাই তো। এখানে আরেকটা জিনিস করে দেখি, সুতরাং a প্লাস বি, কারণ আমার এখানে একটা a প্লাস বি আছে, a প্লাস বি কত হয় সংখ্যাগুলো দেখি তো যোগ করে, এর জায়গায় 2.89 প্লাস 2.11 যোগ করলে কত হয়, দেখো 5.00, এই পয়েন্ট আর 00 ভ্যালু নেই, তাহলে কত দাঁড়ালো 5, তাহলে এই 5 এর বদলে আমি কি এইটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা, আচ্ছা এখানে আমরা আপাতত 2.89ই লিখি, কারণ এখানে যেহেতু আমরা ab লিখিনি সেহেতু আমরা এটা এরমই লিখি। আচ্ছা এটা যেরম আছে আপাতত লিখে গেলাম, প্লাস 3ab এর জায়গায় যেটা আছে সেটাই লিখলাম, খালি 5 এর জায়গায় আমরা লিখে দেবো কি এইটা প্লাস এইটা, তাই না।
তাহলে কি ফর্মুলাটা দাঁড়ালো কি, এ কিউব প্লাস বি কিউব, এবার বসাচ্ছি এগুলো, এ বি প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হচ্ছে, এটার ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব। তাহলে এবার আমরা এর জায়গায় আবার উল্টো মানগুলো বসিয়ে দিই, যেটা ধরেছিলাম সেটাই বসিয়ে দিই, 2.89 প্লাস 2.11 হোল কিউব, এ এর জায়গায় এটা, বি এর জায়গায় এটা বসিয়ে দিলাম। আমি বললাম কি, এটাকে হোল কিউবের ফর্মুলায় আনলে আমরা বুঝবো যে এইটার ঘন হয়েছে, অর্থাৎ এটাকে যদি আবার ঘনমূলে আনি, অর্থাৎ খালি এটা, সেটা হবে কি, সেটা হবে ঘনকের বাহু। এইবার আমরা কি করব, এটাকে যোগ করে দেবো, যোগটা তো আগেই করা ছিল 5 কিউব। তাহলে সুতরাং ঘনকের আয়তন যদি এইটা হয়, তাহলে ঘনকের বাহু সমান কি হবে, আমরা এসছি 5 এসেছে, 5 কিউব থেকে বাহু লিখবো 5, এবং এই ক্ষেত্রে কিন্তু লিখবো 5 একক। কারণ আমরা মনে করে দেখো, একটু আগে যখন আয়তন বার করেছিলাম তখন একক লিখেছিলাম ঘন একক, এখন বাহু বার করলাম তাই দেখলাম খালি একক, 5 একক। ঠিক আছে, এইভাবে তোমরা দেখো এখানে আরো যে ছকের বাকি অঙ্কগুলো আছে, তোমরা এই যে নিয়মগুলো শেখালাম দুভাবে তোমরা এইভাবে করে ফেলবে। আর যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই আলাদা একটা ভিডিও করে ওই অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো।